নমস্কার। পূর্ণতা স্বপ্ন ব্লগে আমার প্রিয় পরিবারের সকল সদস্যকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো দিনটা সোমবার, তো এটা হচ্ছে আবার একটু দেরি করে দেওয়াই ভিডিও আগের সপ্তাহের। তো আমি এই ভিডিওগুলোকে ক্লিয়ার করছি। তো যাই হোক, তোমরা সকলে কেমন আছো? তো আশা করি সকলেই ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো দেখো, এখন সকালবেলায় কাজকর্ম দিয়ে ব্লগ শুরু করলাম, তো একটু দেরি করে শুরু করেছি। আর দেখো, কাজ করার সাথে সাথে দেখলে তো আমার বড় মাসের ফোন চলে এসেছিলো, ও অফিসে চলে গেছে, তো কল করেছিল ট্রেন থেকে নেমে। আর আমি তার মধ্যে ভাবলাম কি আজকে একটুখানি ঘর বাড়িগুলো ডিপ ক্লিন করি। তো দেখো, ওপরের এই যে ফ্রিজের উপর যে কভারটা চেঞ্জ করছি, এত ধুলো পড়ে গেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করা হচ্ছিল না। তো আজকেই একদম ফাইনাল চেঞ্জ করে নিচ্ছি। তো এইগুলো একদম রেখে দেবো, যেদিন পারবো সেদিন ধুয়ে দেবো। আজকে ধোবো না, কিছু কাচাকুচি করবো না এগুলো। আজকে অন্যগুলো কাচাকুচি করবো, অনেকগুলো জমে আছে। তো এই ফ্রিজের এগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আরও অনেক কিছু আছে, সেগুলো ডিপ ক্লিন করে নেবো। তো চলো, সাথে থাকো এবং আজকের ব্লগটা দেখতে থাকো, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ারও করো। যেদিন দেখবে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার পালাটা একটু বেশি পড়ে যায়, মানে যেদিন একটু ডিপ ক্লিন করা হয় আর কি, সেদিন দেখবে অনেকটা সময় এই পরিষ্কার পরিচ্ছন্ন করাতেই চলে যায়। তো বাকি কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। কিন্তু কি করব, ভালো লাগছিল না, এতদিন ধরে এই জিনিসগুলো এভাবে পড়ে রয়েছে, ভাবছিলাম কবে করব কবে করব। তো আজকেই হাত দিয়ে দিলাম। এবার এই পরিষ্কার করতে যখন নামা হয় না, তখন মনে হয় এইটা করার পরে আরেকটা যেটা আছে সেটাও পরিষ্কার করে নিই। এভাবে পরপর সব কটা জিনিসকে পরিষ্কার করতে গিয়ে অনেকটাই সময় চলে যায়। তো আমরা তো এরকমই, আমাদের তো এটাই হয় হয়তো আমাদের সাথে, কারণ আমাদের যে কাজকর্মগুলো থাকে সেগুলোকে আমরা ফেলে রাখতে পছন্দ করি না, তাই কাজগুলোকে করে রেখে দিতেই বেশি সন্তুষ্ট বোধ হয়। সেজন্যই ভাবলাম যে না, কাজগুলো করেই নিই, ফেলে রেখে তো লাভ নেই, সেই তো করতেই হবে, তো ফেলে রেখে কী লাভ। তো চলো, দেখো এভাবেই আজকে সব কলিং দিয়েও পরিষ্কার করে নিচ্ছি। তো কলিং দিয়ে তো সবসময় পরিষ্কার হয় না। আর দেখো, এই যে হাতে তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো এগুলো হচ্ছে তোমার পারফিউম ছিল। তো পারফিউমগুলো তো শেষ হয়ে গেছে, কিন্তু এগুলো দেখতে এত ভালো লাগে। দেখো, অনেকটা আইফেল টাওয়ারের মতন করা, তো তো এটা দেখতে মানে শোপিসের মতো লাগে বলে না, আমি এই ফ্রিজের উপরেই সাজিয়ে রেখে দিই। দেখো, এই কর্নারের এই পাশেও না আমি যে সব ডায়েরি টায়েরিগুলো রাখি না, এখানটাও আজকে সব পরিষ্কার করে নিচ্ছি। তো তোমাদেরকে কি বলবো, যখন এই যে সব নামাচ্ছিলাম না, আমি যখন সব নামালাম, তারপরে দেখতে পাচ্ছি যে ধুলো পুরো পুরু হয়ে বসে পড়েছে। এতটা ধুলো পড়ে গেছে, উপর থেকে দেখে বোঝা যাচ্ছিল না। যখন এগুলো সব সরালাম, তখন চোখে পড়লো যে এতটা ধুলো। তো যেহেতু সব সময় তো এগুলো নামানো ওঠানো হয় না, তো আজকেই তো করে নিচ্ছিলাম। আর এই দেখো, ফ্রিজের উপরটা যে গুছিয়েছি তোমাদেরকে সেটা একটু শেয়ার করলাম। দেখো, ছোট্ট ছোট্ট খেলনাগুলো, তো এইভাবে সুন্দর করে আমি উপরটা সাজিয়ে রাখি। আজকে তো রান্নাবান্না কি করব সেটাই ভেবে পাচ্ছি না। তো তাই চিন্তা করছি যে রান্না করব কি না, কারণ আমার না আগের দিনের ভাত রয়ে গেছে অনেকটা। তো সেই ভাতগুলো তো খেয়ে নিতে হবে, তাই ভাবছি ভাতগুলোকে গরম করে নেব। তো দেখি রান্না কিছু করতে হয় কি না, আমার ইচ্ছে করছে না, কারণ আজকে এই কাজগুলো করতে গিয়ে আমার কাজ এতটা বেড়েছে যে কখন যে আমি রান্না করব সেটাই বুঝে উঠতে পারছি না। তো দেখি কখন রান্না বান্না করি, তো অবশ্যই তো তোমাদেরকে শেয়ার করব। আর এই যে দেখো, কৌটোগুলো সব নামিয়ে নামিয়ে পরিষ্কার করছি, সব কিছুর মধ্যেই এত ধুলো। মানে আমি তো প্রত্যেক দিন পরিষ্কার করি ঠিকই, কিন্তু সব সময় তো এভাবে ডিপ ক্লিন করি না, উপরে উপরেই মুছে নিই ধুলোগুলো। কিন্তু যখন সব নামাচ্ছি না, নামানোর পর না মাথাটাই খারাপ হয়ে গেছে। দেখছি কি এত ধুলো পড়ে গেছে, আর ওই যে র্যাকগুলো আছে না, র্যাকগুলোর কোনায় কোনায় পুরো ধুলো বসে গেছে। একদিন আমাকে এই র্যাকটাও বার করে পুরো ধুতে হবে। যাই হোক, আজকে তো একটুখানি ভালো করে পরিষ্কারই করে নিয়েছি, যদিও এখন ধুলোটা নেই। আর বিছানার চাদর তো আমি শনিবারই চেঞ্জ করে নিয়েছিলাম। তো এই চাদরটা পেতে নিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো আগের ব্লগে। তো এখন আবার গরম পড়ে গেছে, লেপটা ভাবছি কি উঠিয়ে দেবো, কিন্তু লেপটা ওঠানোর আগে আমাকে তো লেপের ওয়ারটা খুলে কেচে নিতে হবে। আর লেপটা ভালো করে একদিন রোদে দেবো, দিয়ে লেপটা ভাবছি তুলে দেবো। এখন আর লেপ গায়ে দেওয়ার মতন ঠান্ডাও নেই।
পাতলা কাঁথাগুলো আছে ওগুলোই এখন গায়ে দেবো। তাই এই বোঝাটাকে বিছানা থেকে উঠিয়ে দিতে হবে। তো দেখি কবে রোদে দেওয়া হয়। আর রোদে দেওয়া মানে সেই ছাদে টেনে টেনে নিয়ে যেতে হবে। তো এখন দেখো ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, করে এখন ঘর ভালো করে ঝাড় ঠাড় দিয়ে নিই, দিয়ে ঘরটা মুছে নেব। আর আজকে অনেক কিছু কাচাকুচি রয়েছে যেগুলো আমি ভিজিয়ে রেখেছি, এখনও কাচিনি। তো এগুলোও কাচবো। আর এখন এই 12টার সময় জলটা চলে আসবে, তো জল আসলে কেচে নিতে সুবিধা হয়। সকালবেলা তো আমার কাচাকুচি করা হয়নি, সকালবেলা তো তাড়াহুড়ো থাকে, ওই সময় কাচতে পারিনি। কেন কলে গিয়ে যদি কাচতে বসে তাহলে অনেকটা সময় চলে যাবে, সেজন্য কাচাগুলো আমি রেখে দিয়েছিলাম সব ভিজিয়ে। তা এখন এই 12টার জলটা আসলে বসে বসে সব কলপারে কেচে নেব, আর তারপরে কেচে চলে যাব ছাদে। আর আজকে কিন্তু অনেক কিছুই কাচার বার করেছি। আর তোমরা তো দেখলে যে ফ্রিজের কভার টভার যেগুলো বার করেছি সেগুলো আজকে আর ধোবো না, রেখে দিয়েছি, ওগুলো অন্যদিন আবার কাচবো। তো এখন আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই। তো তোমরা সাথে থাকো, আর তোমরা অবশ্যই কিন্তু ব্লগটা পুরোটা দেখো। আর আশা করছি তোমাদের অবশ্যই আমার ব্লগটা ভালো লাগবে। তো চলো আমিও কাজগুলো করিনি। দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। তোমাদের সাথে কথা বলতেও খুব ভালোই লাগে, আর এই জন্যই তো তোমাদেরকে ভিডিও শেয়ার করি। তো চলো কাজগুলো চটপট করে নিই, তারপরে তোমাদেরকে নিয়ে যাব আমার সাথে ছাদে, কারণ আমাকে ছাদে গিয়ে জামা কাপড় সব মেলে আসতে হবে। তো এটা করে আমি জামা কাপড়গুলো কাচতে চলে যাব। কাচাকুচিটা করেছি, কিন্তু সেগুলো হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। কিন্তু ছাদে এসে মেলতে, ছাদে চলে এসেছি মেলতে, সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করছি। আসলে জানো তো, এক এক সময় আমি যখন কাজ করি সব সময় তখন ওই ভিডিও করা যায় না, মানে কিছু কিছু সময় থাকে যে ওই সময়গুলোতে ভিডিও করাটা খুব মুশকিল হয়ে যায়। তাই আমি ওই কাচাকুচির সময় না ভিডিওটা করতে পারিনি। আর এখন এতটা রোদের তেজ, তো মোবাইলটাকে বাইরে নিয়ে গিয়ে ভিডিও করতে খুব সমস্যাও হয়ে যায়। তো আর কাচাকুচির সময় কি হয়, জল ঠলও ছিটে আসে। ওই জন্য আমি মাঝে মাঝে যখন কাচি তখন কিন্তু চেষ্টা করি ফোনটাকে অনেক দূরে রাখার। তো যাই হোক, আজকে তোমাদেরকে সেটা শেয়ার করতে পারলাম না, বসে বসে কাচাটা, অন্যদিন অবশ্যই শেয়ার করব। তবে তোমরা তো জানোই আমি বাইরে বসেই কাচি, বাইরে যখন জল আসে তখন বসে ওখানেই কাচি। আর এখন ছাদে চলে এসেছি, ছাদে প্রচণ্ড রোদ, আর মানে পুরো গরমকালের রোদ, মানে তাই ভাবছি এখনই এরকম গরম, তাহলে তখন সময় পুরোটাই পড়ে রয়েছে কী হবে জানি না, যে এরপরে গরমের তাপ যে কতটা বাড়বে। এখনও তো আমরা সহ্য করতে পারছি, এখনের ওয়েদারটা খুবই ভালো। তো যাই হোক, তো বুঝতে পারছি না যে এরপরে কী হতে পারে। তো একটা আন্দাজ করা যাচ্ছে। আর হাওয়া দিচ্ছিলো ছাদে, হাওয়াটা দেয় বলে তাপটা অতটা গায়ে লাগে না। তবে এই হাওয়াটা খুব একটা ভালো নয়, সেটাও জানি, শরীর স্বাস্থ্যের জন্য এই হাওয়াটা খুবই খারাপ এখন। আর দেখো আজকেও কিন্তু মা চলে এসেছিলো ছাদে জামা কাপড় মেলতে, আমিও ছাদে জামা কাপড় মেলছি, মাও আমার সাথে সাথে ছাদে জামা কাপড় সব মেলে দিচ্ছিলো। আর আমি আজকে তোমাদেরকে বললাম তো অনেক কিছু কাচাকুচি করে নিয়েছিলাম। তো কাচাকুচি করে নিয়ে এই জন্য সব ছাদে চলে এসেছি মেলতে। আর আমার যেদিনকে কম কাচাকুচি থাকে না, সেদিন ভাবি কি নিচেই মেলে দিই, সেদিনকে আর উপরে হয়তো আসি না। আর যেদিন অনেক কিছু কেচে ফেলি সেদিনকে আমাকে ছাদে আসতেই হয়। তোমরা তো জানো আমার ছাদে আসতে খুবই ভালো লাগে, কিন্তু আমি না খুব হাঁপিয়ে যাই বলে না ছাদে সবসময় আসতে ইচ্ছা করে না, এই একটাই কারণে। ওই সিঁড়িতে যখন উঠি না, প্রথম দিকে অতটা কষ্ট হয় না, পরের দিকে এতটা কষ্ট হয়। আর বিশেষ করে যখন জামা কাপড়গুলোকে ওই গামলার মধ্যে বা বালতির মধ্যে ভরে এখানে মেলার জন্য নিয়ে আসি না, যেহেতু ভেজা থাকে জামা কাপড়গুলো, আর বালতিটা হয়ে যায় খুব ভারী, দোষটা আমারই, আমি এত কিছু একসাথে কেচে ফেলি। তখন আমার একটু না কষ্ট হয়ে যায়, তখন মনে হয় কি আমি হাঁপিয়ে যাই। কিছুক্ষণ তো মনে হয় আমি ছাদে গিয়ে দাঁড়িয়ে পড়ি, একটুখানি বিশ্রাম নিয়ে নিই, তারপরে গিয়ে সব জামা কাপড় মেলি। এভাবে সব জামা কাপড় ছাদে গিয়ে মেলে আসি। আর এই যখন ছাদে আসি না, তখন আমার অনেকটা সময় এখানেই চলে যায়। তো ওই জন্য না এখন থেকে ভাবছি একটু সকাল সকাল কাজকর্মগুলো সেরে নেবো, তাহলে কষ্টটা কম হবে। এই যখন খুব রোদ উঠে যাবে না, তখন কিন্তু দেরি করে কাজ করলে অনেক কষ্ট হয়। তাই সকাল সকাল যদি পারি, সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিতে পারি, তাহলে খুব ভালো হয়। আর আমার তো ইদানিং আজকাল এত দেরি হচ্ছে, কি করে বুঝতে পারি না, কীভাবে যে সময় চলে যাচ্ছে, আমি সময়ের সাথে দৌড়তে পারছি না। ওই জন্য একটা কথা আছে না, সময়ের সাথে সবসময় চলার চেষ্টা করো। সময় পেরিয়ে গেলে সেই কাজটা যদি তুমি করতে চাও, তখন হয়ে যাবে সব কিছুতেই সমস্যা। আর সেটা আমার সাথেই হচ্ছে। আমি চেষ্টা করেও আমি কিছুতেই সময়ের সঙ্গে দৌড়তে পারছি না। তো চলো তাড়াতাড়ি চটপট জামা কাপড়গুলো মেলে নিয়ে নিচে যাব। আর তোমাদের তো বললাম আজকে কী রান্না করবো জানি না। তো সেটাই ভাবছি যে কী রান্না করা যায়। আর রান্না করতে কী জানি একদমই ইচ্ছে হচ্ছে না আজকে। ছাদে তো আগের কতগুলো জামা সব তুলে নিয়ে এসেছি, দেখো এগুলো আমি এখন পরপর সব ভাঁজ করে নিচ্ছি।
আর কি বলো তো, তোমাদের কাছে এটাই শেয়ার করি, দেখবে একার জন্য রান্না করে না খেতে কিন্তু খুব একটা ইচ্ছে হয় না। সবাই মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়াতে যে একটা আনন্দ, একার জন্য তখন মনে হয় কি একটা অলসতা চলে আসে, তখন মনে হয় কি দুধ যা থাকে তাই দিয়েই হয়তো খেয়ে নেবো, আর কিছু এখন রান্না করব না। আর আমার সাথেও হয়তো আজকে সেটাই হচ্ছে। আসলে আজকে এক্সট্রা একটু কাজগুলো করেছি বলে তখন আর মনে হচ্ছে না যে আজকে কিছু জুত করে রান্না বান্না করি। আর ভাতটাও যেহেতু রয়ে গেছে, আর যেদিন ভাত করি সেদিন আবার ভাত যখন বসিয়ে দিই তখন আবার বসে পড়ি রান্না করতে। আজকে আমার যেহেতু ভাত রয়েছে সেজন্য রান্না বান্নার প্রতি একটা অনীহা। তো দেখি কি হয়, তো তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব যে আমি রান্না আদৌ করব নাকি আজকে কী দিয়ে খাবো বা কী খাচ্ছি না খাচ্ছি সবই তোমাদেরকে আমি শেয়ার করব। তো দেখো এখন তোমার সাথে কথা বলতে বলতে জামা কাপড়ও ভাঁজ করে নিলাম। আবার কিছু জামা কাপড় এই যে উঠোনেও মেলে দিয়েছিলাম, তো সেগুলোও তুলে নিতে আসলাম। আর এখানে অবশ্য বেশিরভাগ জামা কাপড় যেগুলো আগের থাকে সেগুলো একটু রোদে দিয়ে দিই, যেগুলো প্রত্যেক দিন পরে আর কি, সেগুলো রোদে দিয়ে দিই। আর তারপরে বাইরে ওই যে ফুল গাছগুলোকে আবার ঠিক করে জায়গা মতন রাখবো, কেন ওগুলোকে তো আমি এগিয়ে রোদের মধ্যে একটু রাখি, তো ওগুলোকে আবার ওদের জায়গা মতন রেখে দেবো সুন্দর করে সাজিয়ে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার ফুল গাছগুলো। দেখছো আমার ফুল গাছগুলোকে, এক একটার এক এক রকম নাম। আমি কিন্তু সব ফুল গাছের নাম জানি না, তবে এই যে ফুল গাছটা ভায়োলেট কালারের দেখছো আমাকে একরকম নাম বলেছে, আমি এখানে তোমাদের বলছি না। তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই গোলাপ ফুলটা দেখো, এই গাছটা লাগিয়েছি, ফুলটা ফুটেছে, এত সুন্দর কালারটা, এত মানে একদমই হালকা পিঙ্ক কালার আর কি। আর এইটা হচ্ছে আর যেটা আগে লাগিয়েছিলাম গোলাপ ফুলের কালারটা, দেখছো কত সুন্দর। আর এখানে আরও যে ফুলগুলো ফুটেছে সেগুলোও তোমাদেরকে শেয়ার করলাম। আজকে আবার দেখো মাথায় তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি মাথায় শ্যাম্পু করব, আর শ্যাম্পু করার আগে তোমাদের বলেছি শ্যাম্পু করার 2 দিন আগে আমি একটু মাথায় তেল দিয়ে দিই। তো আজকের জন্য মাথায় ভালো করে তেল দিয়ে দিচ্ছি। আর গরম পড়লে আমি এখন ঘন ঘনই মাথায় তেল দেবো, কারণ আমার খুব কষ্ট হয়ে যায়, এখন আমি থাকতে পারি না। একটা সময় এমন ছিল যে আমি একদমই মাথায় তেল দিতাম না, কিন্তু এখন তেল ছাড়া আমি থাকতে পারি না। আগে তো আমি ঘন ঘন শ্যাম্পু করতাম, মানে 1 দিন 2 দিন ছেড়ে ছেড়েই মাথায় শ্যাম্পু করতাম, কিন্তু এখন আর বেশি শ্যাম্পু করতে পারি না, এখন আবার মাঝে মাঝেই তেল দিয়ে দিই। তো দেখো চুলে একটু তেল দিয়ে দিয়েছে, এখন তখন স্নান করতে যাব। পুজো তো এখন কদিন দিতে পারবো না, তো স্নানটা করে এসে আগের দিনের ভাত আছে ওটা একটু গরম করে নেবো, আর মা যা রান্না করছে তাই দেবে, তো ওই দিয়েই খেয়ে নেবো। সকাল থেকে ভেবেছিলাম সেরকমভাবে কোনো কাজ করব না, কিন্তু জানো তো যখন কাজ দেখি না তখন মনে হয় কি কাজগুলোকে সব করে নিই, কাজ ফেলে রাখতে একদম ইচ্ছে করে না। হ্যাঁ, যদি পারতাম না একদম তখন তো করতে পারতাম না হয়তো, তো যাই হোক করে নিয়েছি। সকালবেলা থেকে যেভাবে ঝিমোচ্ছিলাম এখন তাও একটু ভালো লাগছে, তবে স্নানটা করলে হয়তো আর একটু ভালো লাগবে। তবে এটা তো হয় না, আমাদের মেয়েদের তো প্রত্যেক মাসেই সমস্যাগুলো আছে। তো চলো একটুখানি স্নানটা তাড়াতাড়ি করে আসি, করে এসে যা করার করব। তো চলো। দেখো আমি এখন খেতে বসে পড়েছি, আর তোমাদেরকে বলেছিলাম রান্না বান্না করার ইচ্ছে নেই, সত্যি আমি রান্না করিনি। আমার আগের দিনের না একটু আলু ভাজা বেগুন ভাজা ছিল, আর মা দিয়ে দিয়েছিলো তার সাথে ফুলকপি আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি। তো আমি যখন এইগুলো পেয়েই গেলাম তখন আর আলাদাভাবে রান্না কিছু করলাম না, শুধু ভাতটা গরম করলাম। আর দেখো আমার আলাদা আগের দিনে চাটনিও ছিল, তো এইসব দিয়ে খেয়ে নিলাম। আর মা সেই পুঁই শাক চচ্চড়ি করেছিল আগের দিন, সেটাও রয়ে গেছিলো, সেটাও আমি একটু চেয়ে নিয়ে এসেছি মার কাছ থেকে। তো এতগুলো পদ হয়ে গেছে রান্না না করেও, তো তখন কি আর মনে হয় যে আর রান্না বান্না করি, এতগুলো খাবার পদ হয়ে গেল। তো এগুলো দিয়েই দুপুরের আজকে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর তোমরা তো জানো সোমবার আমরা নিরামিষই খাই যেহেতু, তো কত কিছু পদ হয়ে গেছে।
তো তোমাদেরকে শেয়ার করে দিলাম। কিন্তু আমি রান্না কিন্তু কিছুই আজকে করিনি, সবই ছিল এবং মাও দিয়েছিল, সেই দিয়েই আমার আজকে ভালোভাবে খাওয়াটা হয়ে গেছে এবং খুব ভালো তৃপ্তি করে দুপুরের খাওয়াটা খেয়েছি। তো খাওয়া দাওয়া করে আবার কতগুলো জামা কাপড় আগে তুলে নিয়ে সব ভাঁজ করেছি, আবার এখন ছাদে গিয়ে সব জামা কাপড় তুলে নিয়ে আসলাম। এখনো কতগুলো কয়েকটা ভেজা আছে, মিলে দেবো। জামা কাপড়গুলো ভাঁজ করিনি, সারাদিন শুধু ভাঁজই করে যাচ্ছি। দেখো আজকে কাচাকুচির পর এত জামা কাপড় সব ভাঁজ করতে হয়েছে। প্রায় সময় আমার এত জামা কাপড় কেচে ভাঁজ করতে হয়। খুব কমই থাকে যে আমি কম জামা কাপড় কাচি, প্রায় দিনই আমাকে বেশি বেশি জামা কাপড় কাচতে হয়। আর দেখবে শীতকালে না জামা কাপড় বেশি বেরোয় যতটা না গরমকালে হয়। গরমকালে আসলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় সব, আর অতটা ময়লাও খুব একটা হয় না। কিন্তু শীতকালে জামা কাপড় ময়লা হয়, আসলে তেল ঠেল মাখা হয় তো। আর গরমকালে ময়লা হয় মানে কি, গরমকালে ঘামের গন্ধটা হয় আর কি, এই। কিন্তু তবুও মনে হয় যেন গরমকালে কম থাকে, শীতকালে যেন কাচাকুচি বেশি হয়। তো চলো, আমাকে দেখে তোমরা হয়তো বুঝতে পারছো, দেখো চোখ মুখ পুরো শুকিয়ে গেছে আজকে। শরীরে খুব একটা মানে ভাল লাগছে না, শরীরটা একটু কেমন যেন হচ্ছে। একটু ঘুমোলে হয়তো ঠিক হয়ে যাবে। আর খেলাম ভাত, তবু পড়ে রয়েছে, সব ভাত খেতে পারিনি, অল্প ভাত ছিল তাও সবটা খেতে পারলাম না। তো চলো এখন একটুখানি চুল ভেজাবো। চলো, চুলটা আজরাইও নি আজকে আমি। তো চলো এখন একটুখানি ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বিকেলে তোমাদের সামনে আসছি। গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠে পড়েছি, পরে এখন একটুখানি মুখ টুককে জল টল দিয়ে এসেছি, দিয়ে এসে হরলিক্স বানিয়ে নিয়েছি, তো একটু হরলিক্স খাবো বসে। তো চলো এখন হরলিক্সটা খেয়ে নিই। তো ভাবলাম তোমাদের সামনে একটু আসি, তোমাদেরকে গুড ইভিনিংটা বলি। তো দুপুরে একটু ঘুমিয়েছিলাম, খুব বেশিক্ষণ ঘুমোইনি, ঘুমটা ঠিক হচ্ছিল না, যাই হোক একটু ঘুমিয়েছি। তো উঠে এখন একটু ফ্রেশ হলাম, হয়ে এসেছি, হরলিক্সটা বানিয়েছি, চলো খেয়ে নিই। আজকের ব্লগটা এতটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।